হে গাইস, গুড মর্নিং সকলকে। আর অন্য একটা ব্লগেতে সকলকে ওয়েলকাম। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন বেজে গেছে প্রায় 9:30। আর আমি এখন খাচ্ছি হচ্ছে চা আর বিস্কুট। আমি চা বিস্কুট খাবো, খেয়ে দিয়ে আজকে আবার অফিস বেরোতে হবে। আজকে একটা ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে আমার একটা দিদি হয়, তার আজকে আইবুড়ো ভাত খাবে আমাদের বাড়িতে। তার ক্লিপগুলো নিলে ভালোই হতো, কিন্তু ক্লিপগুলো আমি কিছু নিতে পারবো না, কারণ আমি তো অফিস চলে যাবো। আর সে আস্তে আস্তে ধরো 12:30 1টা, তার আগে আমি অফিস চলে যাবো। তাই হোক, তখন আর নিতে পারবো না। চলো চাটা খেয়ে নি, খেয়ে দিয়ে আমার একটু কাজ আছে, কাজগুলো করে নি, করে আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, দাদা আমাকে এইমাত্র ফোন করলো, ফোন করে বললো যে এখন আসতে হবে না, কারণ অলরেডি সব রিটার্নই প্রায় চলে গেছে, আর 4-5টার মতন বাকি আছে। ও কোনো সামান্য ওর চালান ভরে দিলেই হয়ে যাবে। যাই হোক, তো এখন আমাকে বললো দাদা যে এখন বাজে 10:30, দেখো তোমরা 10:30 বাজে। আমাকে দাদা এখন বললো যে রেডটা দুটোর সময় করে আয়। যাক, একদিক দিয়ে ভালো হয়েছে। আর ওই দিদিরা আসবে, যে তার কাছ থেকে আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারবো, সে যখন খাবে যাই হোক করবে। চলো আমি এখন খাবো, কিছু খেয়ে নিই, কারণ খিদেও পাচ্ছে। মাকে জিজ্ঞেস করি, জানো তোমার কি খাবো? হ্যাঁ, আলু সেদ্ধ করছো? আচ্ছা গাইস, আলু সেদ্ধ করছে মা। আলু সেদ্ধ দিয়ে মুড়িটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আমাকে পড়তে একটু বসতে হবে, কারণ পড়তে বসিনি দুদিন। চলো আমি একটু পড়তে বসি। তারপর আজকে ফোনের দোকানে ফোন করলাম, কারণ সেদিকে যে ফোনটা পেলাম না, সেটা পাবো কিনা অন্য দোকানে, সেটা একটু জিজ্ঞাসা করলাম। বললো ঠিক আছে, দোকানে গিয়ে জানাচ্ছে, যে দাদারা বললো। চলো আপাতত জানাক, আমাকে মেসেজ করে দিয়েছি আমি। চলো খেতে খেতে দেখা হবে। তো এখন আমি খাচ্ছি মুড়ি, সেটা হচ্ছে দেখো কি দিয়ে, দেখো আলু সেদ্ধ আর মুড়ি। এর থেকে ভালো কিছু খাবার এখন নেই, কারণ চানাচুর জন্য আলু সেদ্ধ আমার ভালো লাগে না ওটা খেতে, ঠিক আছে? ওটা খুবই মানে আলু সেদ্ধর থেকেও আনহেলদি তোমার হচ্ছে ওই চানাচুর। তাই আমি চানাচুর দিয়ে খুবই কম খাই, খেলে একটু ওই গাজর চাটমার করে খাই, তখন অল্প একটু দিই। আর না হলে গাজরটা যদি চাট মুড়ি হয়ে গেলে, তো গাজর দিয়েই ওই চালু হয়ে যায়। চলো আমি এখন আলু সেদ্ধ দিয়ে মুড়িটা খেয়ে নিই, তবে দেখাবো আজকের স্পেশাল মেনুতে কি আছে। তবে হ্যাঁ, মাংস আমাদের বাড়িতে কেউ আইবুড়ো ভাত খেলে মাংস কিছু হয় না, আমরা মাছটাকে প্রেফার বেশি করি। অনেকে আছে যারা মাংস খাওয়ায়, তাও অনেকের অনেক হতেই পারে, যা ইচ্ছে বলতেই পারে, সেটা কথা নয়। কিন্তু আমাদের বাড়িতে মাছই হয়, আমরা মাছই খাওয়াবো। দেখে মাছের আইটেম কি কি থাকবে, আইটেম হয়তো অনেক নয়, কিন্তু কি হয় মা রান্না সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে, এখন নয়। আপাতত খেয়ে নিই, খেয়ে আবার দেখা হচ্ছে। তো গাইজ, এখন আমি চান টান করে রেডি হয়ে গেছি। এবার এখন চুলটা কাজ যায়নি, আর আমাদের বিয়ের কোণে এসে গেছে। এই হচ্ছে আমাদের কোণে, আর বসে পড়েছে খেতে। তো দেখাই এবার আজকে মেনুতে কি কি আছে। এই হচ্ছে মিষ্টি, এইটা হচ্ছে পায়েস, চাটনি, পাঁপড়, আর এইটা হচ্ছে কি আলু পোস্ত, এই হচ্ছে মাছ, আর এই ডাল, আনলিমিটেড ভাত। আচ্ছা, আর এখানে কি আছে, মা কি আছে, বেগুন ভাজা, আলু ভাজা, সিম ভাজা আর শাক ভাজা। আর এই হচ্ছে আমাদের বিয়ের কোণে। একটু হাই করে দাও। ঠিক আছে, বিয়ের ডেটটা বলে দিবি নাকি? না, বলবে না, ওটা রিভিল করছে না। যাই হোক, আমি এখন আমার খুব খিদে পেয়েছে, এত কিছু খাবার দেখে আমি লোকটা সামলাতে পারছি না। তো আমি খেয়ে নি, খেয়ে চলো দেখা যাক কি হয়। টাটা। ভাই, আমার অফিস যাওয়ার সময় যে সমস্ত ভিডিও গুলো করেছি সেগুলো স্টোর হয়নি। আমি মনে হয় একটু গান্ডু আছি। আমি মনে হয় তোমার স্টার্ট ওই বাটনটা থাকে, সেইটা মানে ওপেন করতে আমি ভুলে গেছি, অন করতে। এটাই হবে, নাহলে আমার ফোনে ক্যামেরা থেকে কোথায় যাবে, তুমি বলো আমার গ্যালারি থেকে কোথায় যাবে, আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওই ক্লিপটাকে আমি অ্যাড করতে পারলাম না আজকে। আই এম সো সরি ফর দ্যাট। আজকে ম্যানেজ করো না, কালকে আবার তো সেম ভিডিও, একই তো, সেই কালকে যেখান দিয়ে যাচ্ছিলাম সেখান থেকে আজকেও যাচ্ছিলাম, একই ব্যাপার, একই সাইকেল, একই সবকিছুই। আমার মা হা হা করে চেঁচাচ্ছে, তো আমি কিছু বলতে পারছি। আমার মায়ের গলায় এত বাজে, এত পরিমাণ চেঁচায়, ফোনে কথা বলছে যে খাদিনা কাটতে শুনতে পাওয়া যাবে, এত জোরে জোরে কথা বলছে। যাই হোক, বাদ দাও, নেক্সট ভিডিও দেখো, নেক্সট পার্ট দেখো। টাটা। তো গাইস, এক্ষুনি আমাদের কাজ শেষ হয়ে গেল, আমি আর সুমনদা বেরিয়ে পড়েছি। তো সুমনদার এখন বাড়ি চলে যাওয়ার ইচ্ছা, কিন্তু আমার বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, কারণ আমাকে একটা ফোন কিনতে যেতে হবে। আর বেরোনোর সাথে সাথে মুখোমুখি একজনের সাথে দেখা হলো কে? মাটন। ছাগল। ও আচ্ছা, মাটন না, ছাগল। ঠিক আছে, ঠিক আছে, একটা বড় আছে, এখনো ঘুরে উঠছে। গাইস দেখো কত ঘুরে উঠছে, কিন্তু কি এগুলো কি গাইস, এগুলো পানা রাস্তার পাশে, এগুলো যে পড়ে আছে। ঠিক আছে গাইস, আমরা এখন চলে যাই, তারপর বিকালবেলা দেখি ফোন কিনতে যাই, তারপর দেখা হবে। আবার নিউ ফোন আমরা কিনতে চলেছি।
স্পন্সর করবে ফোন আমাদের, সুমন আমাদের ফোন স্পন্সর করবে, ফোন স্পন্সর করবে আমাকে কিনে দেবে একটা। চলো, যদি 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 1 মিলিয়ন যদি সাবস্ক্রাইব হয় আমি করবো। আমি তোমাকে কিনে দেবো, 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমি তোমার আইফোন কিনে দেবো। ঠিক আছে, তাহলে সাবস্ক্রাইব করতে থাকো তোমার। ঠিক আছে, ঠিক আছে, দেখো রাস্তায় আছি গাইস, আমি যাবো একটু বাগনান, মোবাইলের দোকানে যাবো, কালকে যে কারণে গেছিলাম। চলো এখন রেখে দিই, মোবাইলের দোকানে যদি মোবাইলটা পছন্দ হয়ে যায় তাহলে আমি কিনে নেবো আজকে। আপাতত রাখছি, টাটা। তারপর আমি চলে গেছিলাম ফোনের দোকানে। দেখো এত ফোন সবকিছুই পছন্দ হয়ে যাচ্ছিল, কিনে ফেলতে ইচ্ছা করছিল, কিন্তু টাকাটাই খালি ছিল। তবে আমি গেছিলাম রিয়েলমি P3 কিনতে, সেই ফোনটা অ্যাভেলেবেল ছিল না, কারণ সেটা নাকি অনেকটা পুরনো হয়ে গেছে, লেটেস্ট মডেল কিছু নেই। তাই আর কি অন্য একটা ফোন কিনতে হলো, যেটা হচ্ছে Redmi 15 5G। সেটারই আনবক্সিং দাদা করছে, দেখে নাও তোমরা। Estuvimos lejos este año, pero llega ya Navidad. Mi regalo es que llegues aquí a mi lado, sea con invierno. তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি ফোন কিনে নিয়েছি অলরেডি। এখন আছি আমাদের রাস্তায়, বাড়ি চলে যাচ্ছি। চলো সাইকেল থেকে নেমে বাড়িতে গিয়ে একেবারে কথা হবে, তারপর বাড়ি পৌঁছে যাই, তারপর তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। আনবক্সিং আমি নিজে করব, সমস্ত কিছু সেটিংস আমি নিজে করব, তারপর দেখা হবে, গ্লাস মারবো। চলো তখন তোমাকে আবার ভালো করে গিয়ে ফোনটা দেখাবো রেডি করে একেবারে। এখন রেখে দিচ্ছি সেটা। তো গাইজ আমি এইমাত্র বাড়ি ঢুকলাম, আর এসে একটা মিষ্টি ছিল, সেটা পক করে খেয়ে নিয়েছি। যাই হোক, এবার দেখো মোবাইল ফোনটা আনবক্সিং করবো। এইটা হচ্ছে মোবাইল, নিয়েছি তোমার হচ্ছে মোবাইল বাজার থেকে। না কুলগাছিয়া যায়নি, বাগনান থেকে নিয়েছি। এই হচ্ছে ফোন, ঠিক আছে ফোনের এ। তো দেখো আমি এখন আনবক্সিং করছি ফোনটাকে। এই হচ্ছে ফোনের বিল, এটার ভেতরে আছে কি আছে, এটার ভেতরে আছে কভারটা, এটার ভেতরে আছে কভার। আর কি আছে দেখি, একটা ম্যানুয়াল আছে মনে সম্ভবত, কি আছে বুঝতে পারছি না। এটা একটা ম্যানুয়াল, যেটা আমার কিছুই কাজের নয়। এটা দাও, সাইড করে দাও, কভারটা লাগবে। আচ্ছা ফোনটা আমি একটু পরেই দেখাচ্ছি, অলরেডি দেখে নিয়েছো ফোনটা, তা আমি পরে দেখাচ্ছি একটু। এই হচ্ছে চার্জার, যেটা 33 ওয়াটের আছে, 33 ওয়াট Xiaomi। আর এই হচ্ছে টাইপ সি কেবিল, ঠিকই আছে। আর এখানে দেখানোর মতন কিছু নেই, এগুলো সব সাইড করো। আর এই ফোন একটু কাছে আনো ফোনটাকে, এইগুলো দেখো কি কি এইটার মধ্যে আছে। 6GB 6000 mAh ব্যাটারি আছে। আর কি আছে, স্ন্যাপড্রাগনের 6 জেনারেশন 3 আছে। আচ্ছা আর কি আছে, IP65 আছে, মানে ওয়াটারপ্রুফ, যেটা ডাস্ট বা। আর 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে পেছন দিকে, ব্যাক ক্যামেরা আছে 50 মেগাপিক্সেল আর 50+2। আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল, ঠিক আছে। আর ব্যাটারি তো বললামই ফার্স্টে, ব্যাটারি 6000 না 7000 আছে। আর এমনি স্টোরেজ আছে তোমার এই 6000 আর 6GB আর 128GB আছে। আর সিকিউর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। তোমার দেখাই এবার ফোনটাকে। এই হচ্ছে ফোন, যেটা কালারটা আমার খুব ভালো লেগেছে। কালার ভালো, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে কালারটা। চলো এই চলছে ফোন। চলো এবার আমি সব সেটিংস করে নিয়ে তারপর একেবারে নেক্সট ভিডিওটা এই ফোনের যে ক্যামেরা থেকে যেটা করবো সেইটা দেখাবো তোমাদেরকে। তো গাইজ এখন বেজে গেছে দেখো 7টা, আর আমি খেতে বসে পড়েছি। এখন খাচ্ছি রুটি, আর এই আলুর দম হয়েছে। হয়তো এটা দেখে বলবে যে মাংস হয়েছে, কিন্তু আসলেও মাংস নয়, এটা আলুর দম। কি প্রতিদিন মাংস খাবো এরকম তো ব্যাপার নয়। যাই হোক, আলুর দম দিয়ে রুটি খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে আমার কাজ আছে, পড়তে বসবো, তারপর আরো কিছু কাজ আছে, সেটা তোমাদের দেখাবো। এখন আমি খেয়ে নিই, চলো রাখো, টাটা। তো গাইজ আমার ফোনের সমস্ত কিছু সেট করা ডান, আমার আর কিছু করার নেই। তবে এই ক্লিপটা আমি নতুন ফোন থেকে নিচ্ছি, কিন্তু আনফরচুনেট এই ফোনটা আমার কাছে থাকবে না। আমার যার জন্য কেনা হয়েছে ফোনটা, তাকেই আবার দিয়ে দিতে হবে, কিন্তু কেন টাকা দেবো সেটা আমি জানি না। যাই হোক, আপাতত রাখছি ফোনটা, কালকের ক্লিপও কিছু অ্যাড করে দেবো এখান থেকে, এই ফোন থেকে নিয়ে কিছুক্ষণ ভিডিওটা রাখবো এতে।
চলো আমি ভিডিওটা করি, ফোনটা আর একটু ঘাঁটি, দেখি আর কি কি সেটিংস আছে, কি কি সেটিংস করা যায়। ওকে, টাটা। তো গাইস আমাকে মা বললো যে এরাও সাইকেলটা বাইরে পড়ে আছে, সাইকেলটা তুলে দিতে। আমি এবার বাথরুম করে সাইকেলটাকে তোলা হয়েছে। মায়ের তারা ছোট্ট প্র্যাঙ্ক করবো। কি প্র্যাঙ্ক করবো? মাকে আচমকা গিয়ে ডাকবো, ঠিক আছে? ডাকবো আর ডেকে তোমার যে মা দেখে তোমার রিয়াকশন দেখে মা কেমন আচমকা চমকে যায়, কি করে সেটা তুমি দেখবে, ঠিক আছে? না গালাগালি পার খেতে আস্তে আস্তে চলো। মা সে এক মনে ফোন দেখছে, ঠিক আছে? এক মনে ফোন দেখছে মা। হ্যাঁ চমকা ভয় পেয়ে গেছে। যাই হোক, এবার বলো তুমি, আমার মা কেন কিছু বললো নি? কারণ আমার ফোনে ক্যামেরাটা আমার কাছে দেখতে পেয়ে গেছে, যার জন্য কিছু বলেনি, না হলে গালাগালি। চলো আমি সাইকেলটা তুলে দিই, চটপট তুলে দিয়ে খাবার খেয়ে নেবো। মা কালকের কচুরি হয়েছিল না, কচুরি মশলা আছে, মশলাটা ছিল, ঠিক আছে? সেইটারই কচুরি মনে হয় করে ফেলেছে আবার। চলো আমি সাইকেলটা তুলি, তোলার পর তোমাদের দেখাচ্ছি কি খাচ্ছি আজকে। টাটা। তো গাইজ আমি এখন বসে পড়েছি খেতে। আর তখন আমি যেটা বললাম যে কচুরি হয়েছে, এ দেখো কচুরি, আর এটা পেঁয়াজ আলু পোস্ত, ঠিক আছে? মানে সকালবেলা আলাদা করেছিল, এখন আবার সন্ধ্যাবেলা আবার আলাদা করেছে বাপির জন্য। যাই হোক, চলো আমি খেয়ে নিই। খেয়ে দিয়ে উঠে আবার তো সেই গুড বাই বলবো, গুড নাইটই বলবো। চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে তারপর কথা বলছি সেটা। তো গাইজ আজকে আমি ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটা করে লাইক করে দিও, আর কমেন্টে একটা কথা জানিও যে এই ফোনটা যেটা নতুন কিনেছি সেটা ফিডব্যাক যদি কেউ দিতে পারো, যদি কেউ ইউজ করে থাকো বা কেউ যদি কোনো ফিডব্যাক দিতে পারো, যাই হোক আমাকে জানিও। আর চ্যানেল প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর কিছু বলার নেই, অলরেডি 11:30 বেজে গেছে। চলো গুড নাইট, সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।